শুনেছিস? সর্বনাশ হয়ে গেছে রাধে, একটা কথা তুই শুনেছিস? তখন রাধারানী করছিলেন গৃহকর্ম। বৃন্দাকে ছুটে আসতে দেখে রাধারানী বৃন্দাকে বলছে, কি রে বৃন্দা, তুই এমন করে ছুটে আসছিস যে, কি হয়েছে? তোকে এত উতলা লাগছে কেন? রাধে, সর্বনাশ হয়ে গেছে রাধে, সর্বনাশ হয়ে গেছে, তুই শীঘ্র করে আমার সঙ্গে চল। কোথায় যাব? আরে সেটা তো বলবি যে কোথায় যাব। আমি এই মাত্র দেখে এলাম তোর বধূ বিরজার কুঞ্জে গেছে, তুই আর দেরি না করে তুই তোরা করে আমার সঙ্গে চল, ব্যাপারটা সত্যি কিনা তুই দেখে আয়। যেই শুনেছে প্রাণবধূ বিরজার কুঞ্জে গেছে, সঙ্গে সঙ্গে রাধারানী গৃহকর্ম ফেলে রেখে ছুটে গেলেন বিরজার। বিরজার কুঞ্জে যে দেখলেন যে সত্যি সত্যি শ্রীরাম দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে রাধারানী তখন শ্রীরামকে বললেন, শ্রীরাম দ্বার ছেড়ে দে, আমি বিরজার কুঞ্জে যাব। শ্রীরাম তখন বললেন, তা কি করে হয় রাধে, সখা এখানে আমাকে দাড়ি রূপে রেখে গেছে, আর বলেও দিয়েছে আমার বিনা অনুমতিতে কখনোই তুই দ্বার ছাড়বি না। অতএব রাধে, তুই আমায় ক্ষমা করে দে, এই দ্বার আমি ছাড়তে পারবো না। রাধারানী তখন ক্রুদ্ধ হয়ে বলছে, শ্রীরাম তোকে আমি এখনো বলছি তুই দ্বার ছাড়বি কিনা। শ্রীরাম বললেন, আমার প্রাণ থাকতেও এ কোনোদিন সম্ভব নয়, তুই চলে যা রাধে, আমি এই দ্বার ছাড়তে পারবো না। রাধারানী আরো ক্রোধান্বিত হলেন, শ্রীরাম তুই এত বড় কথা বলতে পারলি? তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই কার সাথে কি কথা বলছিস? কিছু করার নেই রে রাধে, সখাকে আমি কথা দিয়েছি, সে না আসা পর্যন্ত এই দ্বার আমি ছাড়ব না। অতএব সে যেই আসুক, আমার সম্মুখে কোনো দেবতা এলেও আমি দ্বার ছাড়তে পারবো না। আমার যাই হয়ে যাক না কেন, সখাকে আমি কথা দিয়েছি যখন, এই কথার অমান্য আমি করতে পারবো না, তুই চলে যা রাধে। রাধারানী তখন ক্রোধান্বিত হয়ে বললেন, শ্রীরাম এই তাহলে তোর শেষ কথা? এই যদি তোর শেষ কথা হয় তাহলে তুই শুনে রাখ, আমি যদি কৃষ্ণপ্রিয় দাসী হয়ে থাকি তাহলে আমি জোরপূর্বক ওই দ্বার আমি ভেদ করব। এই বলে যেই দ্বার ভেদ করতে গেলেন, অমনি শ্রীরাম দুই হস্ত দ্বারা বাধা প্রদান করলেন, দাঁড়া। যেই বাধা প্রদান করেছে, অমনি শ্রীরামের হস্ত রাধারানীর অঙ্গে স্পর্শ হলো। তখনই রাধারানী ক্রোধে অভিমানে অভিশাপ দিলেন, শ্রীরাম ছি 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 ছি, শ্রীরাম ছি, তুই এত বড় নির্লজ্জ, যে অঙ্গে কৃষ্ণ শত তুলসী চন্দন দিতে যে হস্ত কাঁপে, সেই হস্তে তুই করলি কিনা করাঘাত, এ তো আসরিক প্রভাব। আমি তোকে অভিশাপ দিলাম শ্রীরাম, আমি তোকে অভিশাপ দিলাম, তোকে দৈত্য কুলে যেতে হবে, শঙ্খচূড় নাম ধারণ করে তোকে দৈত্য কুলে যেতে হবে, আমি এই অভিশাপ তোকে দিলাম। রাধারানী যেই শ্রীরামকে এই অভিশাপ দিয়েছেন, সঙ্গে সঙ্গে শ্রীরাম রাধারানীর চরণে লুটিয়ে পড়েছে। না, তুই কি বলছিস রাধে, না তুই আমায় অভিশাপ দিস না, তুই আমাকে এই অভিশাপ দিস না রাধে, আমি সইতে পারবো না।
রাধে, আমায় দিস না, আমি সইতে পারবো না। কারণ কারণ যে সখার সঙ্গ পরিত্যাগ করে আমি একটা দিন কেন, একটা মুহূর্ত আমি থাকতে পারি না। আর কেমন করে আমি অসুর কুলে যাবো রাধে, কেমন করে আমি অসুর কুলে যাব? তুই আমায় বল, আমায় বলে দে রাধে। তুইও তো কৃষ্ণকে ভালোবাসিস, তুইও তো কৃষ্ণকে প্রাণাধিক ভালোবাসিস। তুই কি পারবি নিজের প্রাণপ্রিয় সখাকে এক মুহূর্ত না দেখে থাকতে, তার সঙ্গ পরিত্যাগ করে থাকতে? তুই কি পারবি? তাহলে আমরা কিভাবে পারবো বল? আমরাও যে কৃষ্ণকে বড় ভালোবাসি, কৃষ্ণ যে আমাদের জীবন রাধে। তুই কেন বুঝতে পারছিস না? কৃষ্ণ আমাদের জীবন, ও না থাকলে আমরা কেউই যে আজ বেঁচে থাকতাম না। তার কারণ বলি শোন, যেদিন বনে দাবানল বেষ্টন করেছিল, সেই দাবানল কানাই নিজে ভক্ষণ করে আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিল। এই একদিন আমাদেরকে রক্ষা করেছে, আর একদিন কালীদহের বিষ জল পান করে যেদিন আমরা প্রাণ ত্যাগ করেছিলাম, সেদিন ওই দুর্বার কালীয় নাককে মোক্ষণ করে আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিল কানাই। তাই কানাই যে আমাদের জীবন, তার সঙ্গ পরিত্যাগ করে আমরা কিভাবে থাকবো রাধে? কিভাবে আমি থাকবো? তুই আমায় বলে দে। এই অভিশাপ তুই ফিরিয়ে নে, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। এত বলার পরেও কিছুতেই রাধারানী অভিশাপ ফিরিয়ে নিলেন না। অভিশাপ যখন ফিরিয়ে নিলেন না, তখন শ্রীরাম বাধ্য হয়ে বলছে, রাধে রাধে, এই অভিশাপ তুই ফিরিয়ে নিবি না? বেশ, নিস না, ফিরিয়ে নিতে হবে না রাধে, কিন্তু তুইও শুনে রাখ, কৃষ্ণ সঙ্গ তুই কিন্তু একা করিস না, কৃষ্ণ সঙ্গ করি আমিও করি কৃষ্ণ সঙ্গ। কৃষ্ণ তোর একার নয়, কৃষ্ণ আমাদের। কৃষ্ণ শুধু আমাদের নয়, কৃষ্ণ তোর যেমন আমাদের তেমন, এই জগতে সবার তেমন। কৃষ্ণ সবার, তোর একার নয়। তুই ভাবিস না যে কৃষ্ণ আমার প্রাণপ্রিয় সখা বলে তাকে নিজের কাছে আমি সব সময় বেঁধে রাখবো, এটা ভেবে তুই ভুল করবি রাধে। রাধে, তোর বড় গর্ব, তোর বড় অহংকার। তুই যে কৃষ্ণপ্রিয় দাসী, তুই কৃষ্ণের প্রেমিকা, তাই তোর বড় অহংকার যে বধূ আমায় সব থেকে বেশি ভালোবাসে, আর কাউকে ভালোবাসতে পারে না। এটা ভুল। শোন, কৃষ্ণ দাসী বলে তুই যে তো অহংকার করিস, কৃষ্ণ দাসী বলে তোর এত গর্ব, তোর এই অহংকার মনে রাখবি রাধে, এই গর্ব তোর আর বেশি দিনের নয়। এই অহংকার তোর বেশি দিনের নয়, তোর প্রাণনাথ তোর কাছে বেশি দিন থাকবে না। তুই আমার কথা মিলিয়ে নিস, যে বধূর জন্য তুই আজ এত অহংকার করছিস, সেই কৃষ্ণ বিহনে একদিন তোকে 100 বৎসর কাঁদতে হবে। আমি এই অভিশাপ তোকে দিলাম রাধে, হা কৃষ্ণ গোবিন্দ বলে তোকে কাঁদতে হবে, তবু তুই কৃষ্ণকে পাবি না। তখন বুঝবি কৃষ্ণকে হারানো কতটা যন্ত্রণা। শ্রীরাম রাধারানীকে অভিশাপ দিলেন। দুজনকে যেই অভিশাপ দিয়েছেন, ওদিকে কিন্তু আমার অন্তর্যামী গোবিন্দ তিনি ঠিক বুঝতে পারলেন যে নিশ্চয়ই দ্বারে আমার রাধারানী এসেছে। আর রাধারানীর কথা বিরজাকে বলতেই বিরজাকে করলো না, বিরজা রাধারানীর ভয়ে ভীত হয়ে
গলে জল হয়ে নদী রূপা হলো। আর গোবিন্দ আমার ভয় পেয়ে কি করলেন, একটা কাল ভুজঙ্গ রূপ ধারণ করে বিরজার বুকে সাঁতার খেলতে লাগলেন। বিরজা কুঞ্জে প্রবেশ করেই রাধারানী দেখলেন কি, কোথাও তো বিরজাও নাই, কোথাও কৃষ্ণও নাই, কেউ তো কোথাও নাই। তাহলে বৃন্দা যে বলল আর শ্রীদাম যে দাঁড়ে দাঁড়িয়ে আছে, এরা সবাই কোথায় গেল? কিছুক্ষণ এদিক ওদিক করতে করতে হঠাৎ রাধারানীর নজর পড়ল কাল সর্পের দিকে। রাধারানীর আর বুঝতে বাকি রইল না, তখন মৃদু হেসে বললেন, কি হে কালাচাঁদ, তুমি এখানে? এতক্ষণে আমি বুঝলাম তোমার ছলনা। তোমার লজ্জা করে না? তুমি বিরজার বাসনা পূর্ণ করতে পারোনি বলে এখানে কাল ভুজঙ্গ হয়ে তুমি সাঁতার খেলছো। ভুলে যেও না প্রাণনাথ, তুমি ছলনা জানো বটে, তুমি ছলনাময় আর আমি হচ্ছি ছলনাময়ী। তা দেখো না, তোমার মজা আমি দেখাচ্ছি। যেমন আমরা চলতি কথায় কি বলি, যেমন বুনোল তেমন বাঘা তেঁতুল, আর নয়তো তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, বলি না? কথায় কথায় কিন্তু আমরা এটা বলি। রাধারানীর আজ সেই অবস্থা, বলছে দাঁড়াও, তুমি যখন এমন ছলনা করেছো, এবার তোমার মজাও আমি দেখাচ্ছি প্রাণনাথ। এই বলে রাধারানী ক্রধান্বিত হয়ে গায়ের ময়লা তুলে মাটিতে নিক্ষেপ, আর মাটিতে নিক্ষেপ করতেই একটা ময়ূরের আবির্ভাব হলো। সে ময়ূরকে বললেন, ময়ূর যাও, ওই যে কাল সর্পটা সাঁতার খেলছে, তুমি কাল সর্পটাকে আমার কাছে ধরে নিয়ে এসো। ময়ূর তখন যে কাল সর্পটাকে ধরে আনলেন, আর ওই কাল সর্পকে যেই ধরে এনে রাধারানীর চরণ প্রান্তে দিয়েছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মূর্তি মন্ত হয়ে বললেন, রাধে, তুমি আমায় চিনতে পেরেছো রাধে? আমি জানি তুমি আমায় ঠিক চিনতে পারবে। তা রাধে, আমি তোমায় কথা দিলাম, তোমার অঙ্গের ময়লা হতে যে ময়ূরের জন্ম হয়েছে, ওই ময়ূরের পাখা আমি আমার চূড়া পরে চিরদিন গ্রথিত রাখব। সেই দিন হতে আমার গোবিন্দের চূড়া পরে ময়ূরের পাখা। আর রাধারানীকে বললেন, রাধে, তুমিও কেঁদো না রাধে, তোমায় আমি বাহির ছেড়ে গেলেও তোমার এই হৃদ বৃন্দাবন ছেড়ে আমি কোনোদিন যাব না গো। আর শ্রীদামকে বললেন, শ্রীদাম সখা, তুই কাঁদছিস? কাঁদিস না সখা, কাঁদিস না। তুই অসুর কোলে শঙ্খচূড় হবি বলে দুঃখ করছিস? আমি তো আছি, তুই দুঃখ করছিস কেন? তোর সখা তো আছে। আমি তোকে কথা দিচ্ছি শ্রীদাম, তুই অসুর কোলে শঙ্খচূড় হলেও আমি তুলসীর সতীত্ব হরণ করে তোকে উদ্ধার করব। আর বিরজাকে বললেন, বিরজা তুমিও কেঁদো না। বিরজা, তোমার মনোবাসনা আমি পূর্ণ করতে পারোনি বলে তুমি কাঁদছো, দুঃখ করছো, তুমি কেঁদো না। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মনোবাসনা সেই দিন পূর্ণ হবে যেদিন তুমি হবে ভৌম বৃন্দাবনে কালিন্দী যমুনা। যেমন আপনাদের পাশে আছে পদ্মা নদী, গঙ্গা, যমুনা আপনারা শুনেছেন, সুরধ্বনি গঙ্গা, যমুনা। সেই কালিন্দী যমুনা হয়ে যেদিন যাবে, আমি এবং রাধারানী নৌকা বিলাস চলে, যেদিন তোমার বুকে আমরা সাঁতার খেলবো, সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে। যেদিন তুমি শ্রী যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে। বলি যেদিন তুমি শ্রী যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে। যেদিন
কৃষ্ণ বিলাস করব যেদিন তুমি সে যমুনা হবে মনোবাসনা পূর্ণ হবে। সেদিন তোমার মনোবাসনা পূর্ণ হবে, যেদিন তুমি যমুনা হবে। এই হলো নৌকা বিলাস লীলার তাৎপর্য। তাই গোবিন্দ আমার শ্রীরাম বিরজা এবং রাধারানীর কথা ভাবতে ভাবতে যমুনার তীরে এসে উপনীত হলেন এবং যমুনার ওই স্বচ্ছ পবিত্র জলে নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজের রূপে মুগ্ধ হয়ে বলছে, বাহ, অপূর্ব, কিন্তু আমি এত সুন্দর, আমি কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি কবে বা হলাম, কবে বা হলাম, আমি এতই সুন্দর, কবে বা হলাম, আমি এতই সুন্দর কবে বা হলাম, আমি এত রূপের, কবে বা হলাম। আমি এতই রূপের কবে বা হলাম। ওই লোকে লোকে আমায় কালো বলে, এত রূপের কবে বা হলাম। ওই লোকে আমায় কালো বলে, আমি এতই রূপে কবে বা হলাম। ওই লোকে আমায় কালো বলে, তারা প্রতিবিম্ব দেখে বলে, লোকে আমায় কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে লোকে আমায় কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে লোকে আমায় কালো বলে, প্রতিবিম্ব দেখে বলে আমি এতই সুন্দর কবে বা হলাম। গোবিন্দ আমার যেই না যমুনার জলে নিজের পদখানি দিয়েছেন, অমনি যমুনার বড় আনন্দ হলো। তাই যমুনা আনন্দ ভরে উছলি উছলি পড়ছে, অর্থাৎ উচ্ছল তরঙ্গ বইছে। আর কি করছে? উঁচু কুল ভেঙে ভেঙে পড়ছে নিচু কুলে, উঁচু কুল সব ভেঙে ভেঙে নিচু কুলে পড়ছে। তাই উঁচু কুল যখন ভেঙে ভেঙে নিচু কুলে পড়ছে, উঁচু কুল তখন কেঁদে কেঁদে বলছে, না, এই ছাড় কুলে আমি আর থাকবো না। কারণ উঁচু কুলে কৃষ্ণ নাই, এই উঁচু কুল হচ্ছে ছাড় কুল। এই উঁচু কুলে কৃষ্ণ নাই, নিচু কুলে গোবিন্দ মেলে। তাই তো উঁচু কুল ভেঙে ভেঙে নিচু কুলে পড়ছে। আর যমুনার মহাতরঙ্গ দেখে গোবিন্দের আমার নৌকা বিহারের বাসনা জাগলো। তাই মনে মনে যোগমায়াকে স্মরণ করে বললেন, হেমা যোগমায়া, হেমা যোগমায়া যোগেশ্বরী, হেমা যোগমায়া, যোগমায়া যোগেশ্বরী, তুমি আমার লীলায় যোগ দাও। একবার লীলায় এসে
যোগ দাও মা গো, আমার লীলায় তুমি যোগ দাও। যেই যোগমায়াকে স্মরণ করেছে অমনি যোগমায়া এসে উপনীত হলেন। যোগমায়া যেই উপনীত হলেন, গোবিন্দ বললেন, এই মা যোগমায়া, আজ যমুনার মহাতরঙ্গ দেখে আমার যে নৌকা বিহারের বাসনা জাগছে, তাই তুমি সুন্দর করে আমার নৌকাখানি সৃজন করে দাও, আমি নৌকা বিহার করব। যেই না বলা অমনি যোগমায়া সুন্দর করে নিজ হাতে গোবিন্দের নৌকাখানি সুসজ্জিত করতে লাগলেন। কেমন ভাবে? সৃজিলা তরুণী খানি প্রবাল মুকুতা, সৃজিলা তরুণী খানি প্রবাল মুকুতা, সৃজিল তরুণী খানি প্রবল মুকুতায়নি, সৃজিল তরুণী খানি প্রবল মুকুতায়নি। মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি। শিখি পুচ্ছ গঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখে বচ্চ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখে বচ্চ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া। কেরোয়ালে রজত রোয়ালে রজত কিঙ্কিনি কিঙ্কিনি, রোয়ালে রজত কিঙ্কিনি কিঙ্কিনি, রোয়ালে রজত কিঙ্কিনি। কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, আর কিঙ্কিনি বাজিছে। কিঙ্কিনি কিঙ্কিনি, আজ রসের হাটের কিঙ্কিনি বাজিছে, রসে হাটে বিকি কিনি, কিঙ্কিনি বাজিছে, বলি রসে হাটে বিকি কিনি। কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে। আর যমুনার মহাতরঙ্গ দেখে গোবিন্দ আমার নৌকা সৃজন করলেন। আজ বড় আনন্দ ভরে সেই নৌকায় কিঙ্কিনি ছিল, বড় আনন্দ ভরে সেই কিঙ্কিনি বলছে, কিঙ্কিনি বলছে, কি কিনি? আজ তো রসের হাটের বিকি কিনি, আমি রাই কিনি না শ্যাম কিনি, আমি কি কিনি? কি কিনি কি কিনি বলে কিঙ্কিনি বাজছে। গোবিন্দ আমার বড় আনন্দ ভরে নৌকাখানি নিয়ে যমুনার বুকে নৌকা বাইতে লাগলেন। তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে, তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে, তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে, হৃদ গদনা গররাজ রাজ, বিদ গদন গররাজ রাজ,
বাইতে লাগলেন। নৌকা বাইতে বাইতে নৌকা বাইতে বাইতে সখীগণ এবং রাধারানীকে আকর্ষণ করবার জন্য সেই গোপী মনোহরা বংশী ধ্বনি করলেন। আর যেই বংশীধ্বনি করলেন সেই বংশীধ্বনি শুধুমাত্র আমার রাধারানী ছাড়া আর অন্য কেউ শুনতে পেলেন না। রাধারানী যখন শুনতে পেলেন তখন রাধারানী সখীদেরকে ডেকে বললেন, সখী, এই সখী, ওই দেখ আমার বধূর বাঁশি বাজছে, দেখেছিস, শুনতে পেয়েছিস? সখী রে, সখী তোরা সখী তোরা কানে পেতে ওই বাজে আজ শ্রী যমুনা সখী তোরা কার পেতে মুরলি তোর শ্রবণ করি, সখী তোরা কার পেতে শ্রী যমুনায় উজান বহে। রাধারানী যখন বলছেন, সখী, ওই দেখ আমার বধূর বাঁশি বাজছে, এই কথা শুনে সখীরা সবাই বলছে, তাই বধূর বাঁশি শুনতে পেয়েছি, কিন্তু আমরা পাইনি, জানিস তো রাধে, আমরা তোর বধূর বাঁশি কেউ শুনতে পাইনি। বলি, যা শুনিস তাই তোর বধূর বাঁশি মনে হয় না? বনে সারস পাখি ডাকছে, তুই তাই ভেবে নিলে আমার বধূর বাঁশি বাজছে? সত্যি তোকে নিয়ে আর পারি না রাধে, সর্বদাই শুধু বধূ 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 যদি সারাদিন করতেই থাকিস তাহলে ওই সারস পাখির কণ্ঠস্বর বাঁশির মতো মনে হবে। আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি সারস পাখি ডাকছে বনে, তাছাড়া এই গভীর বনমাঝে কোত্থেকে তোর বধূর বাঁশি আসবে? তোর বধূই বা কোত্থেকে আসবে? তোর বধূ আসলে পরেই তো বাঁশিটা বাজবে, তা গভীর বনমাঝে তোর বধূ কোত্থেকে আসবে? ওটা নয়, আমরা বলি কি, শোন, ওটা বনের সারস পাখি ডাকছে, কারণ সারস পাখির কণ্ঠস্বর বাঁশির মতোই মনে হয় শুনলে। সখীরা যখন একথা বললেন, এক পাশে দাঁড়িয়ে পদকবি তখন বলছেন, ওহে জীব, তোমরাও শুনে দেখো, আজও কিন্তু সেই বৃন্দাবনে বাঁশি বাজছে। সেই শুধু দাপর যুগে পূর্ব লীলায় শুধু বাজেনি, তেমনি করে সেই বৃন্দাবন লীলায় যেমন ভাবে বেজেছিল তেমনি করে আজও বাঁশি বাজছে। তোমাদের ভক্তির কান পেতে তোমরা শুনে দেখো, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে
আজও সে গাভীর দুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি সখা শোনে কলা কলি, বন্ধু শোনে কলা কলি, বন মাঝে আজও সে বৃন্দাবনে রাধে রাধে জয় বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে বাজে 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 রে আজও সে বৃন্দাবনে আজও সে রাধা রানী ওই বাঁশি শুনে পাগলিনী আরে আজও সে রাধা রানী রাধা রানী রাধা রাধা রানী রাধা রানী রাধা রানী এখনো সে রাধা মনমোহিনী পাগলিনী কৃষ্ণবক্ষ বিলাসিনী রাধা রানী পাগলিনী আজও সে রাধা রানী কৃষ্ণের বাসে শুনে পাগলিনী আহা অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, নব নব সাজে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে রাধে রাধে আজও সে বৃন্দাবনে বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে দেখুন এই যে গানটি লিখেছেন তার নামটা না বললেই নয়। যিনি এই গানটির রচয়িতা, লেখক, গীতিকার এবং সুরকার, তার নাম আমরা সকলেই জানি, আর অজানা নয়, তার নাম এবং গান আমরা শুনেছি। তিনি হলেন সাধক ভবা পাগলা। তার নামটা কিন্তু এখানে করতেই হবে। ভবা পাগলা কে ছিলেন? একজন প্রসিদ্ধ মাতৃ সাধক ছিলেন। তিনি মায়ের সাধনা করতেন। কিন্তু এই গানটার মধ্যে মাকে কোথাও পেয়েছেন? গানটার মধ্যে কি মাকে পেয়েছেন? সম্পূর্ণ বৃন্দাবন লীলার একটি গান। রাধা
রাধা কৃষ্ণ বিষয়ক একটি গান। তাহলে এখানে বুঝতে হবে যে ভবা পাগলা এমন একজন মাতৃ সাধক হয়েও তার হৃদয়ে কি এমন ভক্তি প্রেমের উদ্ভব হয়েছিল যে তিনি এই গানটি রচনা করেছেন। এবং তার যে নিজের যে ইচ্ছা, মনের ইচ্ছা, আশা, সেটাও তিনি এই গানের মাধ্যমে প্রকাশ করেছেন। তার মনের ইচ্ছা কি ছিল? তিনি বললেন, আমার আশা ছিল